কেঁদে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হুসাইন শহীদ হয়ে রে কারবালাতে পানি না। मेरे दोस्तारी के की गोचैने रब्बाना मेरे दोस्तारी के अरे की गोचैने रब्बाना कोई जफाटिया जाएगो শুনিলে সেই ঘটনা। মোহাম্মদ গোনা সবাই গুনাহগার গো এসেছে পরার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। মোহাম্মদ মৌলারি জিও গোড়ারি নদী বিবি সকিনা এগো ঘড়ি তিন চুনরারি খালি সোনার মদিনা। মোহাম্মদ হাসান শহীদ জোহর ভাইয়া হুসেন শহীদ কারবালা জয়নাল আবেদীনের হইল বন্ধু এ জিদার জেলখানা। محمد لا إله إلا الله 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 কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা আহ কেমনে যাব জানি না এই দয়া করো দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ নসিব করো মদিনা। নাম
জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তাআলা সকলের বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এটা হচ্ছে আশুরা, মুহররম মাস। কি মাস? হিজরি সনের প্রথম মাস। বাংলা বছর শুরু হয় পহেলা বৈশাখ দিয়ে। কি দিয়ে? পহেলা বৈশাখ দিয়ে। আর পৃথিবীর সকল দেশে, আমাদের বাংলাদেশে বাঙালিদের বাংলা ভাষা যদি বলে পহেলা বৈশাখ হলো প্রথম। বৈশাখ মাস দিয়ে বাংলা বছর শুরু, ঠিক না? আর ইংরেজি কি? জানুয়ারি, পহেলা জানুয়ারি। আর আমরা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য হলো মুহররম। কি? মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আশুরার মাসে, আসলে আশুরাটা এমন একটা বরকতের মাস, রহমতের মাস, যে মাসটা নিয়ে আলোচনা করে শেষ করা যায় না। অত্যন্ত নিয়ামতের একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাস? 4 মাস। কয় মাস? 4 মাস। তার মধ্যে একটা হলো এই মুহররম মাস, আরেকটা হলো সফর মাস, আরেকটা হলো জিলকদ এবং জিলহজ। এই 4টা মাস। এই যে মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, কোন ধরনের দ্বন্দ্ব কলহ করা যাবে না, টোটাল নিষেধ। কিন্তু আমরা কি এখন আর মানি এগুলো? আমরা এখন আর এগুলো মানি না। এই যে মুহররম মাস শুরু হলো গতকালকে, সম্ভবত কোত্থেকে জানি না, একদম স্পষ্ট মিউজিকের আওয়াজ আসছে। কি আসছে? গান, বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। আমি আমার বাসা থেকে শুনছি। আফসোস করলাম, আমরা মুসলমান, আমরা কোনো কিছুরই খবর রাখি না। শুধু একটা খবর আমাদের কাছে আছে, দুনিয়া। এটাতে খাবার, ইনকাম, পোশাক আশাক, নিজের বিলাসিতা। আজকে আসার সময় দেখলাম, এই প্রোগ্রামে আসার সময় দেখলাম বিশাল মসজিদ, এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি নাই। আমরা হচ্ছে সেই মুসলমান। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের যেহেতু সামনে আশুরার দিন, কোন দিন? আগামী শনিবার দিবাগত রাত্রি থেকে রবিবার মাগরিবের পূর্বক্ষণ পর্যন্ত হলো 10 তারিখ। কি? এগুলো বুঝে নিতে হবে আমাদেরকে। আমি আজকে এখানে আলোচনা করব কয়েকটা বিষয় নিয়ে। এর মধ্যে প্রথম হলো এই আশুরার মাসটাতে আমরা কি করব, আমাদের কি করণীয়, এটা আমাদের একটু জানার দরকার আছে না নাই? সবাইকে মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, সবাইকে মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে শুনে নিজে আমল করতে হবে, এবং ফ্যামিলি মেম্বার যারা আছে অথবা আশপাশ আত্মীয় স্বজন, পাড়াপড়শি যারা আছে, যতটুকু সম্ভব হয় তাদেরকে আমাদেরকে আমল করার জন্য কি করতে হবে? আমন্ত্রণ জানাতে হবে, উৎসাহ দিতে হবে। তাই তো? আপনারা কেউ কিন্তু কথা বলবেন না, একদম স্পষ্ট ভাবে কথা শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। কি করতে হবে? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যে আয়াতটা দিয়ে শুরু করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছে, হাবিব আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবীকে, আমাদের প্রিয় রাসূলকে অর্ডার করেছেন, হাবিব আপনি জানিয়ে দেন রাসূল যে আমাদের কাছে কি নিয়ে এসেছে। রাসূল যে আমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে এসেছে, আমাদের জন্য উপদেশ নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? আমাদের জন্য কি নিয়ে এসেছে?
আমাদেরকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য রাসূল এসেছে। মানে মোট কথা হলো রিসালাতের বাণী, আমাদের সঠিক পথ পরিচালনার জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা নিয়ে এসেছে রাসূল, তাই না? তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন। তাকে আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। আমি যে তোমাদেরকে কি দিয়েছি? রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি, সঠিক তথ্য আমি তোমাদেরকে দিয়েছি, তার বিনিময়ে আমি তোমাদের কাছে আমার নিকট আত্মীয়, তার মানে আহলে বাইতের ভালোবাসা ছাড়া, মোহাব্বত ছাড়া আর কিছুই তোমাদের কাছে আমি পারিশ্রমিক চাই না। সুবহানাল্লাহ, কত মধুর কথা, কত প্রেমময় কথা। কি মানে রাসূল যে আমাদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছেন, দ্বীন সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, এর বিনিময়ে রাসূল আমাদের কাছে কিছুই চায় না। চাই শুধু রাসূলের আহলে বাইতের ভালোবাসা। এই আহলে বাইতকে ভালোবাসা হলো ফরজ। ঠিক, সুবহানাল্লাহ। নবীর পরিবার, নবীর আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য কি ফরজ? ফরজ। আরেকটা বিষয় তার পাশাপাশি, এটা যেহেতু প্রথম মাস শুরু, প্রথম বছর শুরু, হিজরি সনের প্রথম মাস মুহররম মাস, এই খালাকাশ শামসা ওয়াল কামারা লিআদাদি সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বছরের হিসাব গণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করার জন্য? আসলেই তো সত্য। আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, কিসের দিকে তাকাই? বাস্তবতার দিকে তাকাই। আসলে সূর্য যখন ওঠে আমরা ঘড়ি ধরে সকাল হিসাব করি, তাই না? সূর্য যখন বিকালে চলে যায়, অস্ত যায়, আমরা তখন বিকাল, দিন শেষ। তার মানে সূর্য এবং চন্দ্র এই দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গণনার জন্য শুরু করেছেন। যেমন যদি আমি এক্সাম্পল দেই, মুহররম দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ, আবার মুহররম শুরু হয়েছে, আবার নতুন বছর শুরু হয়েছে, ঠিক না? তা এই যে একটি বছর আমাদের থেকে চলে গেল, কি হলো? একটি বছর আমাদের থেকে চলে গেল। আমরা যদি সত্যিকারের বিবেকবান হই, সচেতন হই, কি হই? বিবেকবান হই, সচেতন হই, তাহলে আমরা কি করতে পারবো? বিবেচনা করতে পারবো, চিন্তা করতে পারবো যে আমরা একটি বছর যে পার করলাম, একটা বছর যে আমাদের হায়াত থেকে পার হয়ে গেল, আমরা কি ভালো কাজ করে এই একটি বছর পার করেছি নাকি মন্দ কাজ করে পার করেছি? এটা কিন্তু বিবেকবান মানুষ ছাড়া এই চিন্তা করা সম্ভব নয়। কিন্তু আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা চিন্তা করা উচিত। কারণ আমার যে হায়াত ছিল পৃথিবীর জিন্দেগিতে, এর মধ্য থেকে 365টি দিন কিন্তু শেষ হয়ে গেল। আমি এই দিনগুলোতে কি করেছি? আমি কি ভালো কাজ, নেক কাজ, পবিত্র কাজ করে একটি বছর অতিক্রম করতে পেরেছি নাকি অন্য কিছুর মাধ্যমে অতিক্রম করতে পেরেছি? এটা বুদ্ধিমান মানুষ যারা, তাদের এটা চিন্তা করা উচিত। কারণ আমি যদি ভালো কাজ না করে মন্দ কাজ, কামনা ভাসনার মধ্য দিয়ে যদি আমি আমার জীবনকে অতিবাহিত করি, তাহলে কিন্তু আমার ফিউচার, ভবিষ্যৎ অন্ধকার ছাড়ার কিছুই না। এই জন্য আমাদেরকে মুহররম মাস আসলে আমাদেরকে একটু শক্তভাবে, শক্ত মানসিকতা নিয়ে আমাদের একটু হিসাব নিকাশ করা কি উচিত, তাই না? আমাদের কি করা উচিত? একটু হিসাব নিকাশ করা উচিত। এই জন্য যে, কারণ বুদ্ধিমান মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কাঠগড়ায় দাঁড়াবার আগে এই পৃথিবীতে প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ নিজের কাঠগড়ায়, নিজের আদালতে দাঁড়িয়ে যায়। কারণ নিজের আদালতে যখন দাঁড়িয়ে দেয়, অটোমেটিক্যালি কিন্তু তার মধ্যে সমাধান, সলিউশন চলে আসে। আমাদের প্রত্যেকের উচিত, এই মুহররম মাস এসেছে, একটি বছর পার হয়েছে, আরেকটি বছর শুরু হয়েছে, আমি অতীতে কি করেছি, এবং এই মুহররম মাস থেকে আরো আগামী একটি বছর আমি কি করব, আমাদের প্রত্যেকের মনে এই চিন্তা রাখা উচিত। না হয় আমাদের কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল একজনকে উপদেশ দিতে গিয়ে বললেন, তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করবে। কি করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কোন 5টি জিনিসের পূর্বে, কোন 5টি বিষয়ের পূর্বে আমি 5টি বিষয়কে মূল্যায়ন করব? ইয়া রাসূলুল্লাহ, জানতে মনে চায়। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি কাজে লাগাও, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও, অসচ্ছলতা আসার আগে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও,
তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও। মৃত্যুবরণ করার আগে তোমার এই হায়াতে জিন্দেগিকে তুমি কাজে লাগাও। ওই যে একটু আগে বললাম, পৃথিবীর চালাক মানুষগুলো যারা ইন্টেলিজেন্ট, যারা ভেরি ক্লেভার, যারা ওই মানুষগুলো দিন সময় চলে যায়, সময়ের সাথে সাথে নিজে কি করেছে আর কি করেনি সেটা সে বিবেচনার মধ্যে নিয়ে আসতে পারে। ওই মানুষের জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই হলো পরিপূর্ণ নিয়ামত। সুবহানাল্লাহ। এই পাঁচটি বিষয়, তার মানে পাঁচটি সময়ের আগে পাঁচটি সময়কে তুমি মূল্যায়ন করো, এগুলো মাথায় রাখতে হবে। এইভাবে যদি মানুষ বিবেচনা করতে পারে তাহলে মানুষের জীবন ধন্য হয়ে যাবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে।